আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আম যারা ফেসবুক, ইউটিউব বা টিকটকে আছেন, যারা রিলস দেখেন রেগুলার, যারা হচ্ছে আম অনলাইনে থাকেন, তারা হয়তো দেখছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আ নামের এক ভদ্রলোক। ওনার হচ্ছে একটা ভিডিও ভাইরাল হইছে। একটা রুমের মধ্যে এক নারীসহ বেশ আপত্তিকর অবস্থার ভিডিওটা। এখন উনি বা ওনার সাঙ্গপাঙ্গ যারা আছে বা চালাফেলা বা ওনার সমর্থক যারা আছে তারা সবাই এটাকে এআই ভিডিও বলে চালিয়ে যাচ্ছিলেন। ফেসবুকে দেখলাম যে একেবারে সয়লাব হয়ে গেছে যে এআই ভিডিও এটা এআই দিয়া বানানো বা এরকম কিছু বলতেছিল। তো যাই হোক, মানে কোনটা এআই আর কোনটা নরমাল বাস্তব ভিডিও এটা দেখলেই মানুষ বুঝে যারা সচেতন মোটামুটি। যারা অপদার্থ না আরকি, যাদের মাথায় মোটামুটি বুদ্ধিজ্ঞান আছে, যারা এই জিনিসগুলো নিয়ে ঘাঁটেন তারা জানেন। গেল এটা যাই হোক। এখন আবার দেখলাম যে সেটা এআই না, সে বলতেছে ওই লোক মানে ওই বিষয় বলতেছেন যে আসলে যে নারীর সাথে তার এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই নারী তার স্ত্রী। এখন আমার কথা হচ্ছে যে যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আম ভিডিওটা ভাইরাল করলো কে? দ্বিতীয় কথা হচ্ছে যে এআই বলে চালিয়ে দেওয়ার কারণ কি? আর যারা এর মানে সাঙ্গপাঙ্গ আছেন, যারা এটা নিয়া খুব তোড়জোড় চালাচ্ছেন যে এটা ভিডিও, ওটা এআই দিয়ে বানানো এবং হচ্ছে যে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ভিডিওটা প্রচার করা হচ্ছে। মানে বুঝতেছি না যে এরা মানুষ নাকি অন্য কিছু? মানে গর্দভ নাকি? অপদার্থ কোথাকার। একটা মানুষ অন্যায় করছে, চুপচাপ থাক, এটা এড়াই যা, চাইপা যা। সেটা না, সেটা মানে কি বলবো যে অপদার্থগুলো এটাকে প্রচার করার জন্য মানে আরো তোরা যে এই যে ফেসবুকে যে সেটা এআই ভিডিও এই সেই বলে চালাইয়া মানে এটাকে সত্যতা মানে কি বলবো যে এটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতেছিলি। এতে তার প্রচার বেশি হইলো। গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই লোক তো সে স্বীকার করে নিচ্ছে যে সে তার স্ত্রী। তার মানে সে ঘটনাটা ঘটাইছে। এখন স্ত্রী হোক বা না হোক বা হচ্ছে যে টাকা পয়সা দিয়ে হোক, চাপ দিয়ে হোক, যেকোনোভাবেই তাকে স্ত্রী বানানো হইছে বা বানানো হইবে। এই অপদার্থগুলো কই যাইবে তাইলে? অপদার্থ কোথাকার। মানে জামাত মানে কি অপদার্থ নাকি? বেয়াদব।